লক্ষ্য করো এখানে ভাগ প্রক্রিয়ায় নিচের সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করো। এখানে 3টি অঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, তো প্রথমটি আমরা শুরু করি। খ নাম্বার সেটি হচ্ছে 56, 78 এবং 90। 3টি রাশি আছে। এই রাশিগুলোকে ইউক্লিডীয় প্রক্রিয়া অথবা ভাগ প্রক্রিয়া, ইউক্লিডীয় প্রক্রিয়ার অপর নাম হচ্ছে ভাগ প্রক্রিয়া। তাহলে 3টি রাশি, এই যে প্রথম রাশিটা আছে 56, পরেরটি হচ্ছে 78। এই 56 দিয়ে 78কে আমরা ভাগ করব। তাহলে দেখো 56 78-এর মধ্যে একবার যায়, এখানে হচ্ছে 2, এখানেও 2। এখন এই যে বিয়োগ করে আমরা যেটি পেলাম বিয়োগফল, এইটি দিয়ে এখন ভাগ করতে হবে 56-কে। তাহলে 22 56-এর মধ্যে যায় 2 বার, 44। এখানে হচ্ছে 2 1। এবার হচ্ছে কি, এই যে বিয়োগ করে পেলাম 12 দিয়ে 22-কে আমাদের ভাগ করতে হবে। 12 22-এর মধ্যে একবার যায়, 0 1। এবার হচ্ছে 10 দিয়ে 12-কে ভাগ করতে হবে। তাহলে এখানে একবার যায়, এরপরে 2 দিয়ে 10-কে ভাগ করলে এখানে 5 দুগুণে 10। অর্থাৎ সর্বশেষ আমরা যে উৎপাদকটি পেলাম, অর্থাৎ যে কি বলে, এখানে হচ্ছে ভাগের নিয়মে এখানে যেটি হচ্ছে ভাজক, এই ভাজক বা উৎপাদক, এই যে সর্বশেষ যেটি পেলাম এইটা দিয়ে আমার পরের সংখ্যাটিকে ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে এখন 90-কে যদি ভাগ করি, কতবার যায়? 4 দুগুণে 8, 1 10, 5 দুগুণে 10। অর্থাৎ 2 দিয়ে নিঃশেষে ভাগ গেল এই সংখ্যাটিকে। তার মানে এখন হচ্ছে আমাদের সর্বশেষ যে ভাজক সেটি হবে নির্ণেয় গসাগু। অতএব আমরা লিখতে পারি নির্ণেয় গসাগু 2। এখন এখানে আরো 2টি অঙ্ক আছে, তোমার গ নাম্বার এবং ঘ নাম্বার।